لهم عذاب أليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى أردت محبت پڑھن اللهم صل على وعلى حبیب کبریا تم ہو، شفیع آسیا تم ہو، تمہیں چڑخر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ. اللہم سیدنا محمد وعلى لا إله إلا الله لا إله جرے جرے لا إله إلا الله لا إله جرے لا إله إلا الله لا إله جرے لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله رحمن رحیم تمہیں اللہ لا الہ مولا غفور رحیم تمہیں اللہ لا الہ الا اللہ محبت لا الہ الا اللہ لا الہ جرے جرے لا الہ لا الہ مولا حیاتر مالک تمہیں اللہ لا الہ مولا موتر مالک تمہیں
আল্লাহ লা জরে লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা জান্নাতে প্রবেশ করবে, দাখিল হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর হাবিব যা বলেন তার বিরোধিতা কখনোই করেন, অভিমান করছেন। একবার শুধু ইনশাআল্লাহ বলেন নাই নবীজি, 40 দিন কোরআন নাজিল করেন নাই। কত ভালোবাসা, কত মহব্বত। অথচ যে হাবিবের কাছে জিব্রাইলকে 26,000 বার পাঠাইছে। আপনি 23 বছর দিয়া ভাগ দেন, 23 বছরের কয়দিন হয় আর 26,000 দিন। এই 26,000 দিনের আর 23,000 কেন, 23 বছর, 23 বছর গুণন হইল 365। দেখুন তো কয়দিন হয় দিন। তাহলে 26,000-এ 8,395 দিয়া ভাগ দেন। 26,000 ভাগ হইল 8,395, কত হইল? ইজুকাল টু 3 বার 3 দশমিক, আচ্ছা যাক, দশমিক নিলে বাদ দিয়ে দিলাম। তাইলে গড়ে প্রতিদিন গড়ে কোনোদিন বেশি আসছেন, কোনোদিন কম আসছেন। রসুলের কদম মোবারকে যতবার আসছে জিব্রাইল, বেড়া তুই গাধার বারে গাধা, বেড়া তুই সালাম দিতে চাস না। আল্লাহ যে হাবিবকে সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কম বেশি হতে পারে, তবে কম পক্ষে 26,000 বার সালাম পাঠাইছেন। কয়বার? তোমার জীবনে তুমি কয়বার সালাম দিবা? আর আল্লাহর সালাম তুমি কি মনে করতেছো বেড়া? আল্লাহর অর্ডার ছিল প্রত্যেকবার আগে যায় সালাম দিবা, পরে আমার ওহী নাজিল করবা। সেই রহমাতুল লিল আলামিন কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা কইলেই জান্নাত। কিন্তু আমার আল্লাহ কয়, জিবরাইল রে, বন্ধুর কথা বন্ধু বলেছে, বন্ধুরে বাধা দিব না। বন্ধু বলছে আমাকে মানলেই জান্নাতে যাবে, কিন্তু আমার এখানে কুদরতি জবান মুবারকের কথা আছে। জিব্রাইলকে কথা কি কয়, বন্ধু তো বলছে আমারে মানলেই চলবে, এইটা আমি আল্লাহ মানি না। জিব্রাইল কয়, তাইলে কি বলতে হবে? আমার আল্লাহকে বন্ধু বলল, বন্ধুকে আমাকে মানলেই জান্নাত, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, বন্ধু বলল হাদিসে, আর আমি আল্লাহ বললাম কোরআনে। কি বলবেন? কয়, বন্ধুর কাছে যাও, 1 পারার 2 পৃষ্ঠার 3 নম্বরের আয়াতে আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। বন্ধু বলছে বিল্লাহরে মানলেই চলবে, বিল্লাহরে মানলে, লা ইলাহা ইল্লাল্লাহ মানলে জান্নাতে দাখিল হবে। কিন্তু আমি আল্লাহ এখানে বাধা দিলাম। কয়, বাধাটা কি? হ্যাঁ, আমারও মানতে হবে, বন্ধুরে মানতে হবে। কেমনে জানতে চাই? জিব্রাইল কয়, আমার বন্ধুরে বলে দাও, তার উম্মতরে যেন জানিয়ে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ,
যারা ঈমান আনে আমি আল্লাহর উপর, ঈমান আনে ওয়াবিল ইয়াউমিল আখির, ঈমান আনে আখিরাতের উপর, কিয়ামত মানে আমি আল্লাহরও মানে, কিন্তু বন্ধুর কথা একবারও কইল না। আমি আল্লাহ বলে দিলাম ওমা হুম বিমুমিনিন, আমারে মানলো, আখিরাত মানলো, আমি আল্লাহ বলে দিলাম এরা একজনও ঈমান আনতে পারে নাই, একজনেরও ঈমান নাই, তারা একজনও ঈমানদার না। কি গো? কোরআন, কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআনের বাণী তো কোনো মানুষের না, তবে জবান মোবারক আমার হাবিবের। যতক্ষণ পর্যন্ত নবীজি তেলাওয়াত করেন নাই ততক্ষণ কোরআন কোরআন হয় নাই। কোরআন আল্লাহর বাণী, কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনান আরবিয়া। আল্লাহ বলতেছেন হাবিব আপনার ভাষা তো আরবি, এই জন্য আমি উর্দু ভাষায় না, বাংলায় না, ইংরেজিতে না, মালে না, মালদ্বীপের ভাষা না, কি কয় আপনার ভাষা আরবি, তো এই জন্য আরবি ভাষায় কোরআন নাজিল করেছে। আর বোকার ঘরে বোকায় হ্যাঁ কয় এই নবী বলে ওর মতন, ওর 14 গোষ্ঠীর নবী। বেটা জানিস রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, রাওয়াহু মুসলিম। আব্বা জানদারে আমার অন্য আর একটা হাদিসে আসছে, এবার খুব ভাল লাগতেছে, মসজিদে দিনের বেলায় হাসতেছে। নিয়ম হইল বাতি জ্বালাইলে রাত্রে হাসবে, ঠিক কিনা? এই জন্য অনেক আগের লেখা, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, এই নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন বনের পশু ডেকে বলে আরেক পশুকে, বনের পশু আজ রাতে নূর নবী আসিয়াছে মায়েরই গর্বে, আজ রাতে নূর নবী আসিয়াছে, ঈদ মিলাদুন নবী পালন করি, ঈদ আগমন কইরা তাকাইলা আকাশের পানে, নবী আগমন কইরা মাফ করে দাও উম্মতের বলিয়াছ তোমার জবানে, মাফ করে দাও তেরে বলিয়াছ। আলহামদুলিল্লাহ বলি, এই বছর দিনের বেলায় হাসতেছে, আর হাসবে না কেন? হাসবে তো হাসবে না কেন? যেহেতু প্রধানমন্ত্রীও কইছে প্রয়োজনে বৃহস্পতিবারও কাটাও, কেন রবিউল আউয়াল তো, বুধবার তো দিচ্ছি ওই যান, বৃহস্পতিবার ঐচ্ছিক দিয়ে দিলাম, যারা কাটাইতে চান কাটান। কেন প্রধানমন্ত্রী? এটা রবিউল আউয়াল তো, ঈদে মিলাদুন নবী তো, এই জন্য সারা জাহান যেমন খুশি হয়েছে, আমার পরিবারও খুশি, আমিও খুশি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মন্ত্রী পরিবারও খুশি। কিন্তু হেরা বেজা, কারা বেজা? হেরা, ব্যাককলের ঘরে ব্যাককলেরা, এগুলা ব্যাককল। আচ্ছা, কেউ যদি রসগোল্লারে কয় চকলেট, কথা কেউ যদি রসগোল্লারে চকলেট কয়, এইটা এরকম ডাবল ডাবল মেট, ঠিক কিনা?
একবার পাগল কইব না, কইবে দুইবার পাগল। তুই রসগোল্লারে রসগোল্লা কবি, চকলেটের চকলেট কবি। চকলেটের মধ্যে বহু ধরন আছে, তেঁতুল চকলেট আছে, আছে না রে? তেঁতুল হুজুরও আছে। আসলাম না আমি, এটা এই ঘটনা তো জানেন না, এদিকে গেলাম না। আল্লাহ এদেরকে, আমি বদদুয়া করি না আল্লাহ এই ধরনের কথা আসবে কেন, এই ধরনের ভাষা কেন আসবে? তেঁতুল হুজুর পর্যন্ত আমাদের মধ্যে পয়দা হচ্ছে। আল্লাহ এদেরকে মাফ করে দেব, আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দেব। বদদুয়া করা যাবে? নবীজি নিষেধ করছেন, এই জন্য বদদুয়া করি না। আব্বা জানলারে আমার এবার দিনের বেলায় মসজিদে হাসান হোসেন হাসতেছে। আর হাসবে না, হাসবে তো হাসবে না কেন, পিসা হুজুর একজন আয়া করছে এককালে প্লাসে প্লাসে প্লাস, ঠিক নিও। কালকে পিসা হুজুরের দরবার থেকে তাবারক আইছে, 2 বার না 3 বার আমার বাসা। আমি কয়বার শুকর আদায় করি, বলে একবারই বেশি করে করছি, কারণ তাবারক বেশি গোস্ত দেওয়া পাকাইছে, আমরা তো পারি না বেশি। সবাই বলে অনেক গোস্ত দিয়ে তা হয়েছে, জ্বালা লেখা ঠেক ঠেক, 1200 টাকা দিয়ে একটা ঠেক বেলা। কারণ আমাকে বাজানোর ওখানে তো কম পাকাইলো চলে, কিন্তু আমাকে এখানে তো কম পাকা যায় না, এই জন্য বিপদে পড়ে গেছিলাম। হুজুরের ঘনের মতো যদি ফাঁকাই, গরু লাগবো 3টা, ওবায়দুল যদি একটা দেয় তাহলে চলবে। মন বড়, আপনার এই ছেলের মন অনেক বড়। দোয়া করেন জানলে আল্লাহ যেন শিল্পপতি বানায় দেয়। কিন্তু শিল্পপতি যে বানাইব, বহুত শিল্পপতি দেখলাম লাইন সুত হয়ে জায়গা, টাকার গরমে কথা পায় না, কিচ্ছু চোখে দেখে না। হ্যাঁ, দুধ লইয়া বয়ে রয়েছে বানসারাপুর ফরদাবাদ বাজারের মধ্যে, হ্যাঁ দুধ কিনে না। সামনের দ্বার কইলাম, কথা বলেন। আরে জান্নাতি খাবারের মধ্যে মধু আর দুধ, পৃথিবীর মধ্যে দুধ লইয়া বসে যায় মানুষ, বসে থাকে, দুধ কিনার মানুষ নাই। আর মদ প্রকাশ্যে বেচে না, কিন্তু মদের দোকান খোঁজে, দোকান তো প্রকাশ্যে নাই। মদ কোন চিপায় চাপায় মদ আছে যেটা হারাম, সেইটা খুঁজা খুঁজা অনেক দাম দিয়া কিনে। অথচ জান্নাতি খাবারটা নিয়ে আসবো না, বাজারে বসে আছে। এই জান্নাতি খাবারটা কিনতে জেনে যায় পানি মিশাইছেন। আর মদ কি দিয়া তৈরি করছে এটা একবারও জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা মনে। আল্লাহ মানুষকে বুঝ দান করুন। আব্বা জানদারে আমার, মানুষ রসগোল্লারে রসগোল্লাই বলতে হবে, ঝাল চকলেটকে ঝাল চকলেটেই বলতে হবে, তেঁতুলের চকলেটকে তেঁতুলের চকলেটেই বলতে হবে। 1 জন নয়, 2 জন নয়, 5 জন নয়, 10 জন নয়, রহমাতুল আলামিনকে প্রধান অতিথি বানায়া 1,24,000 নবী রসুলকে প্রথম মিলাদুন নবীতে আল্লাহ দাওয়াত জানায়া, মারহাবা, 1,24,000 নবী রসুলকে দাওয়াত করলেন। নবী রসুলেরা মিলাদুন নবী হবে। মিলাদুন নবী মানে আমার নবী পৃথিবীর জমিনে শুভাগমন করবেন, আল্লাহ শুভাগমন করাইবেন, আল্লাহ পাঠাইবেন। আমার আল্লাহকে বন্ধুর আলোচনা আমি যদি না করি, নবী কয় আমিও যদি উম্মতের আলোচনা না শিখাই, তাইলে আমার উম্মত কেমনে শিখবে, কেমনে পালন করবে? আমার আল্লাহ বললেন, হে নবী রাসূলেরা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুল্লাহ। আমার আল্লাহ কা সমস্ত নবী রাসূলের ডাক দিয়া, সমস্ত আম্বিয়া কিরামদের ডাক দিয়া বলতেছেন, আমার নবীকে প্রধান অতিথি বানায়া। সুবহানাল্লাহ।
আমি একটা গজল লিখছি মদিনা শরীফে, সব নবীদের নবী, না এই শুন না, না শুন না, না না ৭,০০০ জন তো কইছে। দেখছো আনপাইন। আচ্ছা যাই হোক, মদিনায় লিখছিলাম একে চমৎকার, একে চমৎকার, লক্ষ লক্ষ মানুষের ইফতার, একে আর মিলাদুন নবীর সম্মানে, বীর সম্মানে সপ্তাহে প্রতি সোমবার, একই চমৎকার, লক্ষ লক্ষ মানুষের ইফতার, একে রোজানা পুরা মক্কা পুরা মদিনা শরীফে কিরে সোমবার দিন ছিল না কোনোদিন, এবারে তো যাই আইসো তুমি। ওরা আগাই চাল্লাই দিলে হজ করবো বলে, তবু কত আগে হজ ফরজ হয়েছে জানোস বেটা? হ্যাঁ, নবীজি বলছেন হজটা ফরজ হইতে দেরি হবে, আদায় করতে যেন দেরি না হয়, আদায় করতে যেন দেরি না হয়। তাহলে ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, আবি রাসূল ইসলামের কিছু আসে যায় না। এইভাবে হাদিস, বুখারী না মুসলিমের হাদিস। কি তাইলে লক্ষ লক্ষ মানুষ সোমবার দিন, বৃহস্পতিবার দিন মক্কা এবং মদিনায় ইফতার করে। রমজানের যেমন ইফতার, ঠিক সোমবার দিন ওই রকম ইফতার। মিলাদুন নবী চোখে আঙ্গুল দিয়ে তো করে দেখা দেওয়া দরকার। সোমবার দিন কেন এত দিন থাকতে, হায় হায়, সোমবার দিন ইফতার করে প্রতি সোমবার। কার বাড্ডা দেখছো এমনি আর জায়গা, এ বেড়া বের কর। আব্বা জানলারে আমার, আমি আনন্দ করব নাকি আজকে ওয়াজ করব? কারণ বেলাদাত শরীফের মাসের আজকে প্রথম জুমাবার, কথা কয় না। মক্কা মদিনা, মক্কা ও মদিনা গেলে পাবে কথার সত্যতা, জীবন থেকে সরিয়ে দিতে হবে মোদের মিথ্যাটা। মক্কা ও মদিনা গেলে পাবে, জীবন থেকে সরিয়ে দিতে হবে মোদের, ভালো মন্দ যাচাই করে দুনিয়ায় চলা দরকার, ভালো মন্দ যাচাই করে। আরে লক্ষ লক্ষ মানুষের ইফতার, কে আর মিলাদুন নবীর সম্মানে, বীর সম্মানে সপ্তাহে প্রতি সোমবার, লক্ষ লক্ষ মানুষ তাহারে কে। আর সোমবারে প্রথম কোরআন নাজিল করেন দয়াময়, সোমবারে হাবিব মোদের হিজরত করেন মদিনায়। সোমবারে প্রথম কোরআন নাজিল করেন দয়াময়, সোমবারে হাবিব মোদের হিজরত করে মদিনায়। ছোট বড় সবাই মিলে জুলুস করে চমৎকার, ছোট বড় সবাই মিলে। এটা মুসলিম শরীফের হাদিস। নবী যেই দিন গেল মদিনাতুল মুনাওয়ারায়, হায় হায় আবাল বৃদ্ধা বনিতা সব মানুষ বলতেছেন তালাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা, আবার তালা না মিন সানিয়াতিল ওয়াদা وجبت شكر علينا ما دعا لله دا
কেমন কথা, 1400-1500 বছর আগের কথা। এই বছর মিলাদুন নবী 1500তম মিলাদুন নবী, 1500তম মিলাদুন নবী এইবার ইনশাআল্লাহ আমরা পালন করতে যাচ্ছি। সেই 1500 বছর আগে যে সাহাবীদের ব্যাপারে আমার নবী বলেছেন আসহাবি কান্নজম। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমার আল্লাহকে বন্ধু আপনার এই সাহাবী মুমিনদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। আমার আল্লাহকে সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আমার নবীকে আসহাবি কান্নজম। আল্লাহ কইছে আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর আমি নবী বলে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারার মতো। এই জন্য আমি লিখছিলাম চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতি আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম হাম আসহাবি ওরে বাইদা অনেকা সে পেলাম নবীর কাছে গোলামদের লাখো হাবিবের কাছে দাঁড়ায় একটু সালাম দিয়া পালাই। ভাগ্যের পেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের পেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের হাবিবের কাছে গোলামদের চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের জান্নাত জাহাদের প্রতি আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম হাম আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম নবীর কাছে গোলামদের লাখো হাবিবের কাছে গোলামদের অনেকে যাতে নামাজ করনি পাগলে হাবিবের পাগল মাজার শরীফ যারো মানে নবীজির জুব্বা মুবারক পেয়েছেন ছিল সব সময় নবী নবী জবানে ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। বলো বলো আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। বলো 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 আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো হাবিবের কাছে গোলামদের ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের এই জন্যই বললাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। আমি এমনে লিখে নাই, আমি এমনে বলি নাই। সাহাবাজ মাইনরা قد طلع البدر علينا من ثنيات الوداع লক্ষ লক্ষ
মদিনার পাগল বলি নবীনের স্বাগতম জানায়, কিন্তু লাস্টের দুইটা তুলেছে। আলেমরাও চিন্তা করে নাই, অনেকে আমারও মনে নাই, এই শেষ জীবনে আইসা মনে হয়ে গেল অজাবাত শুক্রু আলাইনা। সাহাবীরা গজলে লিখলেন 1500 বছর আগে, অজাবাত শুক্রু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব। কি ওয়াজিব? রাসূলের শুভাগমনে, নবীজির মিলাদুন নবী শুভাগমনে আমাদের মিলাদুন নবী পালন করা, হাবিবের শুভাগমনে শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব। আরো জোরে কি মারহাবা বলা? সুন্নত বলেন নাই। সাহাবাজ মানরা যাদের ব্যাপারে নবী বললেন আসহাবি কান্নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারকার মতো। তোরা যদি 1,24,000 সাহাবীরে মানতে নাও পারিস, একদম সাহাবীরে যদি তোরা মানতে পারিস, ইহদাদাইতো, আমি নবী বলে গেলাম তোরা হেদায়েত পেয়ে যাবি। তাইলে যদি একদম মানলে হেদায়েত পেয়ে যাও, একদম মানলে যদি হেদায়েত পেয়ে যাই, তাইলে ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মান নবী, মিলাদুন নবীর হাদিস, ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইউআল্লিমু আকাইনা বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযা আল-ইয়াওম ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سلك أكبر يا رسول الله বলা যায়। হায় হায়, আমি ওই কথাটা শেষ করে নেই। সাহাবীরা জুলুস করতে, জুলুস মানে মিছিল, নবীজির শুভ আগমনে মিছিল করতেছে। তাইলে আজকের দলিল পেয়ে গেলাম মুসলিম শরীফ থেকে, নবীর শুভাগমনের দিনটাকে, হাবিবের শুভাগমনের আনন্দে আনন্দিত হইয়া মিছিল করা সাহাবীদের সুন্নত। এখন সাহাবীদের সুন্নত পালন করলে কি হবে? যাদের ব্যাপারে 26 পারায় আল্লাহ বললেন আমি এদের প্রতি সন্তুষ্ট। হায় হায়, আমি এদের প্রতি সন্তুষ্ট। নবীকে সন্তুষ্ট কেন হইছেন? এই জন্য সন্তুষ্ট হইলাম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আমি সন্তুষ্ট হওয়ার কারণ হলো গাছের নিচে আপনার হাত মোবারক হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। তোরা বায়াত পাস না বেটা? আর আল্লাহ বলতেছেন সাহাবীদের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণ হলো ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। তাহতা মানে নিচে, সাজারা মানে গাছের নিচে। এরা বায়াত ইউবাইউনাকা, বিক্রি হয়ে গেছে আপনার কাছে, বায়াত হয়ে গেছে, এই জন্য সন্তুষ্ট। দেখছে না এরা আমাদেরকে ভুল বুঝায় কত দূরে রাখছে। আল্লাহ বলতেছেন বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট। তাইলে নুজুলে খাস হুকুমে আম, আলেমরা আমার সামনে বসা, প্রত্যেকটা যে কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। তাহলে বায়াত হইলে আল্লাহ সন্তুষ্ট হয়। তো এটা বিপরীত কি? বায়াত না হইলে অসন্তুষ্ট। কথা বলে না? আসমানের বিপরীত জমিন না, ভালোর বিপরীত খারাপ, রাতের বিপরীত। তাইলে বায়াত হইলে সন্তুষ্ট, বায়াত না হইলে, এটা তো এক যুক্তির কথা। তাই যাই হোক, সাহাবীরা কয় ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য নবীজির শুভাগমনে শুকর আদায় করা ওয়াজিব। লাইটিং তো হয় না, আরো অনেক লাইটিং করা উচিত ছিল। তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তো। নবীজির আম্মা মা আমেনা বলতেছেন আমি দেখতেছিলাম আকাশের তারকাগুলি আমার ঘর মোবারকের মধ্যে চলে আসতেছে। কোটি কোটি তারকারাজি জানালা দিয়া, দরজা দিয়া উকি পরে
দেখে দেখে চলে যায়। এক গ্রুপ আসে দেখে চলে যায়, আর এক গ্রুপ আসে আমার কলিজার টুকরাকে প্রাণ ভইরা তারা দেখে। এই জন্য সেই 27 বছর আগে মনে হয় বাজানকে আজকে স্বপ্নে দেখলাম, মনে হয় মিলাদুন নবীর মাসের কারণে। সে 27 বছর আগে আমি গজলটা লেখা, তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায় রহমত বরকত নিয়া তো আসিলে রে, রহমত বরকত নিয়া তো আসি রে। মিলাদুন নবীজি এসেছেন, মিলাদুন নবীজি এসেছেন, 12 তারিখ রবিউল আউয়াল রে, 12 তারিখ রবিউল আউয়াল রে। মিলাদুন নবীজি এসেছেন, মিলাদুন নবীজি। আব্বা জান্নারে আওয়াজ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত সুধী, খেয়াল করুন, যাদের ব্যাপারে আল্লাহ বলেন আমি সন্তুষ্ট, সাহাবীদের প্রতি কাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ? নবী কয় যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের ব্যাপারে আমি বললাম তারা আকাশের তারার মতো। একজনে মানলেই তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এখন 1 লক্ষাধিক সাহাবী বলতেছেন মা দাআ লিল্লাহি দাঈ, আমাদের এই মিলাদুন নবীর শুকর কেন আমাদেরকে ভাইরা পেরা প্রতি বছর কি নবী আসেনি? হায় 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 হায়, তোরা তোদের নেতার মৃত্যুবার্ষিকী পাল মিলাদ পরশ আর না পরশ স্মরণ কিন্তু ঠিকই করস, কথা কয় না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রব্বুল আলামিনের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, কথা কয় না কার? ঠিক নেই। কম বেশি 1 লক্ষ সাহাবী বা কম বেশি হবে। সাহাবীরা সাক্ষী দিচ্ছেন ওয়াজাবাত শুকরু আলাইনা, আছে না ওমানে? ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব নবীর শুভাগমনের শুকর আদায় করা। সাহাবীরা কয়, কোন চান্দুর বাপ না, কোন ওহিনী ফহিনী না, যারা প্রত্যেকটা সাহাবী জান্নাতি। মারহাবা। সেই জান্নাতীরা বলতেছেন মিলাদুন নবী, নবীর শুভ আগমন, নবীর আগমন এই দিনটা পালন করা আমাদের জন্য ওয়াজিব। এখন আমাদের প্রশ্ন হলো হাবিবের সাহাবীরা কতদিন পর্যন্ত ওয়াজিব পালন করতে হবে? মা দাআ লিল্লাহ হিদাই, যতদিন আল্লাহ হে লিল্লাহ, মা দাআ লিল্লাহ, যতদিন রব্বুল আলামিনের দাওয়াত চলবে। আরো জোরে, জোর হয় না কা, আরো মহব্বতে বলুন। এই জন্যই আমি গত মিলাদুন নবীতে না তার আগে পড়ে লিখছিলাম আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদ বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদ বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদ। আমা আমেনা কয় মিলাদ কেমন শোনো বর্ণনা। মা কি জানো? হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা। এরপর কি? হায় হায়, এদের মুখস্থ লক লেগে গেছে গা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। সুবহানাল্লাহ। নূর নবী এমনি কই নেই বেড়া। মা আমেনা কয় পৃথিবীর কোনো বেড়া বেড়ি কইতারে না যে আমার পেট মোবারকে সন্তান আছে।
তা আমাকে বউ, জি, মেয়ে, ছেলে, মেয়ে, এদের কি সন্তান পেটে আসলে বোঝা যায় না? কিন্তু আম্মা জান আমেনার বুঝা। এই জন্য আমি গজলটা মদিনাতুল মুনাওয়ারা বসে লিখেছি। হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না, মা আমিনা কয় সন্তান পেটে। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়ার সে মিলা বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়ার সে মিলা বলো। এই দিনটা তো আমরা আগামী মঙ্গলবার সকালে পালন করবো রে ইনশাআল্লাহ। কারা কারা যাইবেন না হাত তুলে দেখান। এদের সবাই যাইব, দেখা যায় বুধবার দিন সকালবেলা, বন্ধের দিন আছে রে। তাহলে হাত যেহেতু জানে বোঝা যায় সবাই যাইবেন। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আকাশের দিকে আমি তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ এ ওলিউল্লাহ বনে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়ারশে হাত উঠাও বলো আরশে মিলাদুন নবী, উঠা বেটা রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়ারশে মিলাবি বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, নবীর চাচা একদিন ডাকিয়া বলে, আকাশের দিকে আমি একদিন হঠাৎ তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই আশিকি বলে সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়ারশে বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়ারশে মিলা বি বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়ারশে। এই গজলগুলি আল্লাহর দেওয়াই রাস্তার মধ্যে মিছিল করার নবীর জন্য সাহাবীর সুন্নাত। হায় হায় কেমন কথা কয়, নবীর শুভাগমনের দিনটা পালন করা কতদিন, মা দাআ লিল্লাহি দাঈ, যতদিন রব্বুল আলামিনের দাওয়াত চলবে পৃথিবীতে ততদিন হাবিবের শুভাগমনের এই শুকুর মিলাদুন নবী চলতে থাকবে। 1500 বছর আগে সাহাবীরা লিখছে। কারা লিখছে? সাহাবীরা লিখছে। ওই হাবিবের মিলাদুন ইসলাম বছর পরে, এবার যেহেতু ওদের লাইটের অভাব নাই, চিটাগঞ্জের ছেলেরা খুব সুন্দর করে সাইটটা সাজায়, অন্তত কচুরি বানালে এদিকে আমরা প্রয়োজনে ওদেরকে সম্মান করবো, বকশিস।
দরকার আমরা নৌকা দিব, ওই কচুরি পানার মাঝখানে একটা গোল কইরা একটা শুধু বাতি জ্বলবে, কিন্তু গোল কইরা, আর সাইড দিয়া এরকম 3 কোণায় চাপ, ওই কচুরি পানার যে সাইডটা, ওই সাইডে এইভাবে 3 কোণায় হিসাব আমি দেখাই দেবো ইনশাল্লাহ। এটা ওরা আসছে কিনা, আসছে মনে হয় নাকি, এই লাইফলাইনের আসছে, আসার তো কথা ছিল। আজকে কাজ শেষ না করলে তো রিস্ক থাকবে। আমরা আগামী 24 তারিখ, আগামী 24 তারিখ মানে সেপ্টেম্বর না, আগামী আবার বুঝছেন, এই যে 24 কারবার ডাকি 24-এ পাগল আমি, 11-এর পাগল, 12-এর পাগল আমি, আপনাকে লইয়া এবার নাতে রসুল বসে 24 মারহাবা কয় না কেন? এবার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান করছে 24, কালেমা শরীফের 24 অক্ষর। রমজান মাসে মাঝে মাঝে, প্রত্যেক দিন না, মাঝে মাঝে 24 পদের ইফতার মিলে একসাথে খাইবে। মাঝে মাঝে কম দামি দিয়েও 24 পদ বানান যাইব না? পেঁয়াজ দিবেন, আদা দিবেন, এটা কি অনেক দাম? কথা হয় না। কাঁচা মরিচ দিবেন, শুকনা মরিচ দিবেন, বুট দিবেন, মুড়ি দিবেন, চিরা দিবেন, কথা পায় না। আরো আমি তো কয়েকটা কইলাম, এগুলো একটাও বেশি দাম না, ঠিক কিনা? এইভাবে বাঙ্গি দাম কম, বাঙ্গিও রাখবে। জিলাপি যাকে ডায়াবেটিস নেই, জিলাপির দাম কম, 1 পিস জিলাপিও রাখবে। এইভাবে অন্তত 2-3 দিন রমজান মাসে 24 পদের জিনিস মিলে ইফতার করবে। কালেমা শরীফের 24 অক্ষর। ওই হাবিবের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, মুসলমান খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, সৌদি আরবের সরকারও খুশি, কুয়েতের সরকারও খুশি, ইয়েমেনের সরকারের তো কোনো কথাই নেই। পুরা রাজধানী তাদের, পুরা ক্যাপিটাল সিটি ইয়েমেনে সাজায়, সাজ দিয়ে দেখবেন। এখন সাজ দেন যারা যে ইয়েমেনের ক্যাপিটাল সিটি দেখতে চাই, দেখবেন পুরা রাজধানী হাবিবের শুভাগমনের। এই জন্য নবী মনে হয় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা, দোয়া করতেছেন। বর্তমান রিয়াদের সাহাবীরাও ছিল, নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা। সৌদি আরবের লিগে আগে দোয়া করেন, ইয়েমেনের লিগে প্রথম দোয়া। সেই ইয়েমেনে আজকে এমন জুলুস সরকারি ভাবে, আপনি যদি ব্রুনাইয়ের জুলুস দেখেন, আর্মিদের জুলুস, নবীর শুভাগমন এখন চার্জ দেন বা 11 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল চার্জ দিতে ভুল করবে না। ব্রুনাই জুলাই জুলুস দেখতে চাই। কিসের জুলুস? ব্রুনাই। দেখবেন আর্মিরা, র্যাবেরা, বিডিআররা আমার হাবিবের সম্মানে কিভাবে তারা জুলুস করতেছে। মারহাবা কর। আমার বাংলাদেশে খালি পণ্ডিতের ঘরে পণ্ডিতেরা, কিন্তু তোমরা পণ্ডিতি করতে থাকো, আমাদের মিলাদুন নবী চলতে থাকবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররম ন্যাশনাল মস্ক, সেখানে 15 দিন ব্যাপী, আমরা করুম 2 দিন মাত্র, সরকার করতেছে 15 দিন। হ্যাঁ, আগে 12 দিন আসলে, এখন বলে আরো 3 দিন বাড়াইছে। মারহাবা কর। সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ হবে বেটা, কয় না মাসে কয় খেলা হবে মাঠে, এরকম কয় না রাজনৈতিক নেতারা, এক এক স্টেজে এক একজন খেলা হবে মাঠে, দেখা হবে। আর আমাদের দেখা হবে আল্লাহর হাবিবের প্রেমের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসে। ঠিক নিও, যেখানে বলা হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো, নূর নবীজির আলো। আজকে মোদের খুশির দিন, ঘরে ঘরে আজকে মোদের খুশির দিন, পবিত্র ঈদে মিলাদুন নবী।
সকল ঈদের সেরা ঈদ। এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত করার জন্য আগামী বুধবার চমৎকার, নবীজি বেশিরভাগ ভালো কাজ বুধবার শুরু করতেন। এবার বেলাদাস শরীফ হয়ে গেছে বুধবার, নাতে রসুল করছে 24। কারণ আমরা তো পাগল হইতে পারি না, নকল সাজলেও তো সাজি বেটা, আসল না হইলেও নকল সাজ্জিত। আর নবীজি তো বলছেন যে যার সাথে সম্পর্ক রাখবে ভালোবাসায়, কথায়, আকীদায়, আমলে, তার সাথে তার হাসর হবে। টেনশন কিসের? সাহাবীদের সাথে আমাদের হাসর নসর হবে। কারণ এই জুলুস করছেন সাহাবীরা। আবার মেরাজের রাত্রে জুলুস করছেন ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা হাবিবের শুভাগমনে জুলুস করছে, আইতাছে। আবার এই জুলুস হবে হাসরের ময়দানের দিন। 70,000 ফেরেশতা আমার নবীকে নেওয়ার জন্য রওজা মোবারকের পাশে দাঁড়ায় থাকবে। নবী অনুমতি দিলেই মিছিল শুরু হবে, কয় না উম্মত ছাড়া যাব না। সেই উম্মত যদি হাবিবের শুভাগমনের দিনটাকে সম্মান না করে, তাইলে উম্মত দাবিদার কিভাবে করো তুমি? মিয়া, আগামী বুধবার দিন সকাল 7টায়, রাত্রে ঘুম মারতে হবে। আমাদের এখানে মাহফিল, দেখা যাইবে নফসের সাথে জুলুম, নফসের সাথে কি বলে যুদ্ধ। আমার সাইদ নাই, আয় সাইদ আইসাই, সাইদ আইসাই গজল গাইত। মা গো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পড়াইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মা গো যাব মাগো বছর গো মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে হে মাগো ও মা সুখবর শুনিয়াল, সুগন্ধিলা ভালো জামা যাব দয়াল নবীর জুলুসে। মাগো যাব হে মাগো বছর গো মিলাদুন নবী এসেছে, মাগো বছর গোরে যেদিন আমার দয়াল দুনিয়ায় এসেছে, আরো শুকুর ছিল, খুশিতে হেসেছে, মাগো আরো শুকুর ছিল। তাই তো আমরা খুশি, দরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি, দরুদ সালাম পড়তেছি। হুরপুরীরা যাহার প্রেমে পাগল হয়েছে, মাগো মাগো বছর গো মিলাদুন নবী এসেছে, মাগো বছর গোরে আগামী বুধবার। অনেকে গরু দিতেছ, আমার ভাইও মাশাআল্লাহ ভালো সম্মান করেছে মিলাদুন নবীরে। গত সপ্তাহে 1 বস্তা চাউলের টাকা দিয়েছে, আবার কইছে হুজুর আরো 10,000 না জানি 5,000, আরো 10,000 দিব। কারণ জন্মসূত্রে সুন্নি অ্যাডভোকেট শামীম সাহেব 10,000 টাকা দিয়ে গত শুক্রবার দিছে 5,000 না 8,000। কে আছে? মুফাসসলের মা 1 বস্তা পোলার চাল তাবারকের জন্য নিয়ে আসছে। আবু তালেব ধরো মহিদুন বহুদিন পরে এসে বড় বিশ্ব হুজুরের নামের সাথে মিলান, দেখ তোর টাকার সাথে মিলাইস না, মিলাইলে আমসালা সব যাইবে। আমাদের গত বছর 15টা গাড়ি ভাড়া করছিলাম, আর ভক্ত মরিদরা নিয়ে আসছিল আরো 6টা না 7টা, প্রায় 22টা গাড়ি আমাদের দরবার থেকে ছিল গত বছর। হ্যাঁ,
আব্বু দিছে, হ্যাঁ ধরো মিলাদুন নবীর জন্য না, ধরো মিলাদুন নবীর জন্য এখানে এসব আসো। তো মিলাদুন নবীর জন্য ধরো, যাদের তৌফিক আছে, মিলাদুন নবীর ওয়াদা একজনে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাবুরসি আলী 5,000 টাকার অকত গরু কিনার তৌফিক আছে, ওরা 4 জনে গরু কিনে দিব, এইটা আমরা মিলাদুন নবীর খরচের জন্য নিয়ে গেলাম। লন, আমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী তোমরা কাজ করবা, ঠিক আছে? আমার কাছে একটা লিস্ট আছে, এবার তোমার কাকার নামও লেখা, তোমার এই কাকার নাম লেখা আছে, এটা দিল কিনা মোশারফ দিছ? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাও মিলাদুন নবীর জন্য, মিলাদুন নবীর জন্য। আমার ইয়াসিন বাবা, আমি কইছিলাম 25 কেজি দাও, এই হুজুরের সাথে বেয়াদবি যাতে না। ইয়াসিন দেয়া লেছে 1 লাই, আমি কইছিলাম 25 কেজি চাল দরকার না, আমি বড় বড় বস্তা দিব। হয় দিছে 6,000 টাকা, 512 টাকা দিয়া দিছে, আলহামদুলিল্লাহ। এই বেড়াও দিয়া দিছে অনেক, 512 টাকা, আলহামদুলিল্লাহ। আমার এই বাজানে মিলাদুন নবীর জন্য দিছে 520 টাকা, আমার আরেকজনে দিয়া দিছে 500 টাকা। ইব্রাহিমের 500, জিয়াউল